الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين
وكان بين ذلك قواما والذين لا يدعون مع والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণ নিয়ে আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারা হতে পারবে। আমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে এসেছি, কিন্তু আপনি আল্লাহ তাআলার কতটা প্রিয় হইতে পেরেছি আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় কারা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাতুল ফুরকানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার প্রিয় বান্দা কারা, তাদের গুণ কেমন থাকতে পারে, তারা কোন ধরনের হবে। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
এই হাওনা শব্দের অর্থ নম্র বা ভদ্রতা, স্থিরতা। উলামায়ে কেরাম বলেন যেই হাওনা শব্দের অর্থ হচ্ছে নম্রতা, ভদ্রতা, স্থিরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার 1 নাম্বার ইবাদুর রহমান, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তাদের মধ্যে একটা গুণ থাকবে, তারা সব সময়ের জন্য নিজেকে ছোট মনে করবে, তারা কখনো নিজেকে বড় মনে করবে না। অর্থাৎ তারা কখনো নিজেকে এমনভাবে উপস্থাপন করবে না যে নিজের মধ্যে কোনো অহংকার চলে আসে। সব সময়ের জন্য তারা মনে করে আমি ছোট, আর আল্লাহ তাআলা এমনভাবে আমাকে বানিয়েছেন, একমাত্র বড় তো হইতে পারে আল্লাহ তাআলা। আর তারা মনে করে অহংকার আমার জন্য মানাই না। অহংকার একমাত্র কার বলেন? আল্লাহ তাআলার। একমাত্র অহংকার আল্লাহ তাআলার। দুনিয়ার আরো কার অহংকারী চলে না, আর কোনো বাহাদুরি চলে না। বাহাদুরি আর অহংকারী সব মাত্র আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দারা নিজেকে ছোট মনে করে। কেন ছোট মনে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারো সম্মান বাড়িয়ে দিই, পৃথিবীর কোনো মানুষ মিলে সম্মান যারা পরিমাণ কমাইতে পারবে না। আবার আল্লাহ তাআলা যদি কারো সম্মান ছিনিয়ে নেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে সম্মান বাড়িয়ে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, কখনো পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইজ্জত সম্মান সব কিছু আমি আল্লাহ তাআলার হাতে। আমি যাকে ইচ্ছা তাকে সম্মান বাড়িয়ে দিই, আবার যাকে ইচ্ছা তার সম্মান আমি ছিনিয়ে নিই। পৃথিবীর সমস্ত মানুষ মিলে কোনো মানুষের যারা পরিমাণ ইজ্জত সম্মান বাড়াইতে পারবে না যদি আল্লাহ তাআলা না বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা যদি কাউকে নিচে নামাইতে চায়, আল্লাহ তাআলা যদি কাউকে নিচে নামাইতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে উপরে উঠাইতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার গুণ। এই জন্য সেই মানুষটা কখনো নিজেকে বড় মনে করে না। আর সেই মানুষটা জানে কি জানে? আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন, মানুষ তোমাদেরকে আমি কোথা থেকে সৃষ্টি করেছি একটু চিন্তা করে দেখো। তোমাদেরকে আমি কোথা থেকে বানিয়েছি একটু চিন্তা করে দেখো। তোমাদেরকে স্বর্ণ দিয়ে বানানো হয় নাই, তোমাদেরকে রূপা দিয়ে বানানো হয় নাই, তোমাদেরকে ভালো কোনো জিনিস থেকে বানানো হয় নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়ে বানাইছি জানো নি? সেই মানুষগুলো জানে বিধায় তারা নিজেকে সব সময়ের জন্য ছোট মনে করে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা কি দ্বারা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমরা একটু চিন্তা করো। সুতরাং মানুষকে চিন্তা করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই চিন্তার কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমরা একটু চিন্তা করো তোমাদেরকে কিসের দ্বারা বানানো হয়েছে। দুনিয়ায় আসার পরে তোমাদের কেন এত অহংকার বেড়ে গেল, কেন এত কিছু হয়ে গেল, তোমরা কি হয়ে গিয়েছো, তোমরা একটু চিন্তা করছো নি তোমাদের কিসের দ্বারা বানানো হয়েছে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি? আমি কি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করি? তোমরা কি জানো না? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে মানুষেরা, আমি তো তোমাদেরকে বানাইছি মাটির উপাদান থেকে। মাটি এবং পানি মিশ্রণ দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এই জন্য তোমরা নিজেকে এতটা বড় মনে করবা না, এতটা অহংকার করবা না।
এমন কিছু মনে করবা না যে তোমরা অনেক কিছু হয়ে গিয়েছো। একমাত্র অহংকার মানাই আল্লাহ তাআলার, দুনিয়ার আর কোনো বান্দার মানাই না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার 1 নাম্বার ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ থাকবে, তারা সব সময়ের জন্য নিজেকে কি মনে করবে বলেন? নিজেকে সব সময়ের জন্য ছোট মনে করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, আর এই অহংকার নিয়ে যারা বাড়াবাড়ি করবে, টানাটানি করবে, যারা অহংকার দুনিয়ার বুকে করবে, তারা আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। আর এই কুদরতি চাদর নিয়ে টানাটানি করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের ফলাফল ভালো দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করার কারণে তাদের পরিণতি হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি কিছু হয়ে গেছি মনে করা যাবে না। আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি তাহাদ্দুদ গুজারি, বা আমি মেম্বার, চেয়ারম্যান, আমার ক্ষমতা কখনো যাবে না, কিন্তু ক্ষমতা চাইতে সময়ও লাগে না। যে কোনো মুহূর্ত ক্ষমতা চলে যেতে পারে কি পারে না। বাংলাদেশের নজিরে আমরা কিছুদিন আগেই দেখেছি, ক্ষমতা চাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। যারা সব সময় নিজেকে ছোট মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বানিয়ে দিবেন জমিনের বুকে। যারা নিজেকে ছোট মনে করতে জানে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ, এই আলোচনা যে করতেছি মনে রাখতে হবে। ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ কি বলেন? নিজেকে সব সময়ের জন্য কি মনে করা? ছোট মনে করা। সব সময়ের জন্য ছোট মনে করবে ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ি তো আমি অনেক ইবাদত গুজারি হয়ে গেছি না, এরকম কিছু মনে করা যাবে না। আমি কয়েকবার হজ করেছি তো আমি অনেক কিছু করে ফেলেছি, এরকম কোনো কিছু মনে করা যাবে না। আমি তো সব সময়ের ছোট, আল্লাহ তাআলার হুকুম এইগুলো, এই জন্য আমি করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য আমি করেছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। নিজেকে বড় হিসাবে কোনো কিছু দাবি করা যাবে না। এই জন্য নিজেকে সব সময়ের জন্য ছোট মনে করা। 2 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইবাদুর রহমানের, আমার প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণওয়ালা কারা হবে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিচ্ছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলে যে তারা মূর্খ লোকের সাথে কখনো তর্ক করবে না। মূর্খ লোক যদি তাদেরকে কোনো কিছু প্রশ্ন করে বসে, তখন তারা কি করে? তখন সেখানে তারা সালাম বিনিময় করে চলে আসে, তাদের সাথে কখনো তর্ক জড়াই না। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। এই জন্য ইবাদুর রহমানের 2 নাম্বার গুণওয়ালা বান্দারা কখনো তর্কে জড়ায় না। যখনই কোনো মূর্খরা তর্ক করতে চায় আর সেখানে তারা সালাম বিনিময় করে সেখান থেকে তারা চলে আসে। আমাদের সমাজে দেখবেন অনেক সময় অনেক ব্যক্তি আছে, ইমাম সাহেবকে এমন একটা প্রশ্ন করে বসবে যেটা উত্তর কোথাও নেই, হাদিস কোরআনে কোথাও নেই। হঠাৎ করে প্রশ্ন করে বসলো, আচ্ছা হুজুর বলেন তো সূরা ইখলাসে মিম কয়টা আছে, আলিফ কয়টা আছে, সূরা কাউসারের মধ্যে কোন সূরাতে বিসমিল্লাহ নাই, কোন সূরার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না। বিভিন্ন প্রশ্ন, উদ্ভট প্রশ্ন করে থাকে। এমন প্রশ্ন করা ব্যক্তি বর্তমান সমাজে আছে না নাই? এমন কিছু প্রশ্ন করে আলেম উলামাকে এরকম প্রশ্ন বিদ্ধ করার জন্য এমন ব্যক্তিও সমাজে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের 2 নাম্বার গুণওয়ালা মুমিন যারা হবে তারা কখনোই মূর্খদের সঙ্গে এরকম বিতর্কে যাবে না। তারা সেখান থেকে সালাম বিনিময় করে সেখান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে 1 নম্বরের গুণের কথা বললেন, সব সময়ের জন্য নিজেকে কি মনে করা? ছোট মনে করা। 2 নম্বরের গুণের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা মূর্খদের সঙ্গে কখনো তর্কে জড়ায় না, সেখান থেকে তারা সালাম বিনিময় করে চলে আসে। এইবার 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা রাত অতিবাহিত করে রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকলে রবের সামনে দাঁড়ানো হয় না, বাজারে দাঁড়িয়ে থাকলে রবের সামনে দাঁড়ানো হয় না। এই রবের সামনে দাঁড়ানোর কথা আল্লাহ তাআলা কোন দিকে ইঙ্গিত করে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর এক প্রকার আমার বান্দারা আছে, যখন গভীর রাত হয়ে যায় তারা তো মনে করে সুবর্ণ সুযোগ, এই সুযোগ হয়তো আগামীকাল পাবো না, তারা সেই সুযোগ হিসাবে সেই রাতটাকে ব্যবহার করে। সুবহানাল্লাহ। আবার দেখবেন এক প্রকার ব্যক্তি তারা, যারা নাকি চোর বদমাশ, তারা কি করে? রাতের অপেক্ষায় থাকে কখন রাত হবে আর কখন চুরি করা যাবে। যারা নাকি জেনাকার আছে তারা তো মনে করে কখন রাত হবে, কখন জেনা করা যাবে। যারা এরকম মদখোর জুয়াখোর আছে তারা তো মনে করো কখন রাত হবে আর কখন জুয়া খেলা যাবে। কিন্তু এদের ভিতর থেকে এক প্রকার ব্যক্তি আছে, তারা মনে করে কখন রাত হবে আর আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ইমানদার ব্যক্তিরা কি করে? যখন নাকি রাত হয়ে যায়, রাতটা গভীর হয়ে যায়, পৃথিবীর আর কোনো মানুষ দেখে না, আর কোনো মানুষ জানে না, আর কোনো মানুষ শোনে না, পাশে সুন্দরী রমণী স্ত্রীকে ফেলে আবার সেখান থেকে আদরের সন্তানকে আলাদা করে আবার শীতের রাত্রি আরামের বিছানা হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে রবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। রবের সামনে দাঁড়াই এমন একটি মুহূর্ত, এমন একটি মুহূর্ত পৃথিবীর কেউ দেখে না। যদি সেই মানুষ আরামের বিছানা হারাম করে দিয়ে যদি আল্লাহ তাআলার সামনে না দাঁড়াইতেন তাও পারতেন। আল্লাহ তাআলা কিন্তু এই ইবাদতটা ফরজ করে নাই। ফরজ করছে নাকি বলেন? ফরজ করে নাই। আল্লাহ তাআলা এই ইবাদত ফরজ করেন নাই। কিন্তু আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য যে যত বেশি গোপন আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তার মর্যাদার আসন ততটাই বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে পৃথিবীর আর কেউ দেখে না, বা কাউকে দেখানোর জন্য সে নামাজ পড়ে না, কাউকে দেখানোর জন্য ইবাদত করে না। সেই ব্যক্তিটা যখন নাকি গভীর রজনী হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে নিয়ে রবের সামনে দাঁড়িয়ে যায়। আর রবের সামনে যখন দাঁড়িয়ে যায় আমার রব ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এ ফেরেশতারা দেখো, পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমার বান্দা দাঁড়াই নাই, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে যায় নাই। তার স্ত্রীও জানে না, আরামের ঘুম হারাম করে দিয়ে, এত সুন্দর বিছানা হারাম করে দিয়ে যাই নামাজ দিয়ে যা আমার সামনে দাঁড়িয়ে গেছে কিসের কারণে বলো? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাদের চাইতে তো আপনি ভালো জানেন, তারপরও আমরা বলি এই বান্দা দাঁড়াইছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। আল্লাহ তাআলা আপনার ভয়ে তারা এই তাহাজ্জুদের নামাজে গভীর রজনীতে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য তারা দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, যেই বান্দা পৃথিবীর কোনো রাজা বাদশাকে দেখানোর জন্য আমার সামনে দাঁড়ায় নাই, পৃথিবীর কোনো ধন দৌলতের আশা আমার সামনে দাঁড়ায় নাই, পৃথিবীর কোনো খ্যাতি অর্জন করার জন্য আমার সামনে দাঁড়াই নাই, যেহেতু আমার সামনে দাঁড়াইছেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার ভয়ে, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, এই যে বান্দা আমার সামনে দাঁড়াইয়া রয়েছেন আমি তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম আর জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে যখন নাকি জাহান্নামকে বেঁধে রাখা হবে, ৭০,০০০ ফেরেশতা শিকল দ্বারা জাহান্নামকে বেঁধে রাখবেন, টেনে ধরে রাখবেন, কিন্তু জাহান্নামকে তারা আটকাইতে পারবে না। জাহান্নাম বারবার হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কিছু পানি জাহান্নামের দিকে যখন ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম এরকম
স্তব মেরে দাঁড়িয়ে যাবেন, আর সামনে আগাবে না, স্থির হয়ে যাবে, সামনের দিকে আগাবে না। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমরা এতক্ষণ ৭০,০০০ ফেরেশতারা মিলে জাহান্নামকে আটকাইতে পারতেছিলাম না, এখন আপনি কোন পানি দিয়েছেন? এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি, না কোন পানি দিয়েছেন? যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সেখানে চুপ হয়ে গেল, সামনের দিকে আর এক কদমও বের হলো না, আগাইলো না। তার মানে এটা কোন পানি দিয়েছেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ফেরেশতারা, ওই যেই দিন বান্দা আমাকে দেখানোর জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেই দিন আমার সামনে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে আমার সামনে 2 ফোঁটা আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইছিলেন, ওই পানি আমি কুদরতিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে ওই পানি এই জাহান্নামের দিকে দিয়ে দিয়েছি, আমার সেই বান্দার চোখের পানি। বলেন আল্লাহু আকবার। এই জন্য 2টা কাজের কারণে, গোপন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেয়, আর গোপন গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য গোপন আমল বাড়িয়ে দিতে হবে প্রকাশ্য আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, 3 নাম্বার গুণওয়ালা মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা গভীর রজনীতে কখনো আমার সামনে দাঁড়িয়ে থাকে অথবা কখনো আমার সামনে সিজদায় করে থাকে। 4 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহু আকবার। এই বান্দারা কি করে? তারা বলে, হে আমাদের রব, আমাদের উপর থেকে জাহান্নাম হারাম করে দাও, আমাদের জন্য জান্নাত সাব্যস্ত করে দাও। সুবহানাল্লাহ। আর এই কথা কারা বলে? যারা নাকি বেশি বেশি ইবাদত করে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারাই বেশি আরো জাহান্নামকে ভয় করে, আর তারা সব সময়ের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা সব সময়ের জন্য পানা চায় যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। এই জন্য আমরাও সব সময়ের জন্য দোয়া করব, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে, অন্য ইবাদতের পাশাপাশি, যে আল্লাহ আমাদের উপর থেকে আপনি জাহান্নামের আযাব হটাইয়া দিন, আমাদের জন্য জান্নাত ফায়সালা করে দিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, আর তারা জাহান্নামকে কেন ভয় করে? জাহান্নামকে ভয় করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমরা কি জানো এই জাহান্নাম কি কিসের দ্বারা ভরা হবে? কিসের দ্বারা ভরা হবে? এই জাহান্নাম কি তো ভরা হবে মানুষ আর পাথর দ্বারা। কিসের দ্বারা বলেন? মানুষ আর পাথর দ্বারা ভরা হবে। আর নিশ্চয় এই জাহান্নামকে উপযুক্ত করা হচ্ছে কাফের বেঈমানদের জন্য। কাফের বেঈমানদের জন্য এই জাহান্নামকে উপযুক্ত করা হচ্ছে। আর এই মানুষগুলো যখন জানে যে আমি যদি ইবাদত না করি, আল্লাহ তাআলার প্রিয় না হই, তাহলে আমাকে দ্বারা তো আল্লাহ তাআলা জাহান্নাম ভরপুর করবেন। এই জন্য তারা সব সময়ের জন্য দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের উপর থেকে আপনি জাহান্নাম হারাম করে দিন। 5 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন 5 নম্বর ইবাদুর রহমানের গুণওয়ালা মুমিন বান্দা কারা হতে পারবা তোমরা জানোনি? লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, আবার কৃপণতাও করে না। ব্যয় করার সময় তারা অযথা ব্যয় করে না, আবার কৃপণতাও করে না। অর্থাৎ
যখন দিনই কোনো কাজ চলে আসে, মসজিদ মাদ্রাসা বা এতিমখানা বা কোনো গরিব মানুষ বা কোনো ফকির মিসকিন যখন তাদের কাছে হাত বাড়িয়ে দেয়, তখন তারা সেখানে খরচ করতে সামান্যতম দ্বিধাবোধ করে না, আবার তার অপচয় করে না। এই জন্য আমাদের সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন কোনো অপচয় না হয়ে যায়, আর আমাদের দ্বারা যেন কৃপণতাও না হয়ে যায়, কারণ কৃপণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এই 5 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করার পরে বলতেছেন 6 নম্বর গুণওয়ালা মুমিন, 6 নম্বর ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার প্রিয় বান্দারা তারা কখনো আমার সাথে কাউকে ডাকে না, আমি ব্যতি রেখে কাউকে আর ডাকে না, আমার সাথে কাউকে শরীক করে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলার সাথে সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিককে, কথা বলেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এটা জানার পরেও অনেক মানুষ আছে বাবার কাছে গিয়ে কান্দা কান্দা পোলা মাইয়া চাই কিনা, পীর সাহেবের মাজারে সেজদায় পড়ে বলে, বাবা আমাকে একটা সন্তান দাও, আমার কোনো সন্তান নাই। আল্লাহ তাআলাকে ব্যতি রেখে পীর সাহেবের মাজারে সেজদা দিয়ে এমন অনেক ব্যক্তি আছে, তারা মানুষের কাছে চায়, আল্লাহ তাআলার সাথে শিরক করে। কথা বলেন, আছে না নাই? কিন্তু সন্তান দেওয়ার মালিক কে বলেন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ভণ্ড বীরদের মাজারে মাজারে দেখবেন সেখানে গাঞ্জা খাওয়া হয়। ল্যাংটা বাবার মাজারও বর্তমান বাংলাদেশে রহরহ আছে। এমন অনেক জায়গা আছে যেখানে নামাজ কালাম কোনো কিছু নাই, ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই, এমন জায়গাও আছে না নাই? ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যাই ভণ্ড পীরের মাজারেতে ভাই। ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যাই ভণ্ড পীরের মাজারেতে ভাই। বাবরি চুলে জট লেগেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাবার ঢং দেখিয়া শয়তানও দূরে পালাই, শয়তানও দূরে পালাই। কথা বলেন ঠিক কিনা? বাবরি চুলে জট লেগেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাবার ঢং দেখিয়া শয়তানও দূরে পালাই, শয়তানও দূরে পালাই। আরে এমন জোরে টানে কলকি, টানতে টানতে জ্ঞান হারাই ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যাই ভণ্ড পীরের মাজারেতে ভাই। এই জন্য ভণ্ড পীর কোনো কিছু দিতে পারে না, একমাত্র দিতে পারে আল্লাহ তাআলা। যা আল্লাহ তাআলাকে ব্যতি রেখে অন্য কারো কাছে চাই, আল্লাহ তাআলার সাথে তারা শিরক করে ফেলে, আর শিরকের গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য ক্ষমতার মালিক যদি আমরা জেনে থাকি আল্লাহ তাআলা, সব কিছুর মালিক যদি আমরা জেনে থাকি আল্লাহ তাআলা, এটা শুধু জানলে হবে না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আর আমরা যা কিছু চাওয়া আর পাওয়া সব কিছু বলতেও হবে একমাত্র কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদের চাওয়া পাওয়া থাকবে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলাই আমাদেরকে দিবেন, এই বিশ্বাস আমাদের অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি বিশ্বাস থাকে তো অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত কারা? 7 নাম্বার এই গুণ যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তারা কারা? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা অবৈধভাবে কাউকে মারে না, কাউকে হত্যা করে না। আল্লাহ যাদেরকে মারা অবৈধ করেছেন, হারাম করেছেন, এমন সিচুয়েশন আসলে তাদেরকে কখনো তারা মারে না। কিন্তু বর্তমান সমাজে খুনাখুনি, মারামারি, হানাহানি আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই আছে। যদি একটু দুর্বল হয় তো মেরে দিল, যদি ক্ষমতা থাকে ক্ষমতার দাপট দিয়ে তাকে মেরে দেওয়া হয়, তার বিচারও ঠিক মতো হয় না, কারণ আমি হচ্ছে দলের লোক, এমন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মারা অবৈধ করেছেন তাদেরকে মারে না। কিন্তু যখন যুদ্ধক্ষেত্র চলে আসবে, ইসলামের পথে যখন যুদ্ধ করতে হবে, তখন আল্লাহ তাআলা সেখানে নিষেধ করেন নাই, বরং সেখানে আরো আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অবৈধভাবে কাউকে মারা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। আজকে আমার ক্ষমতার পাওয়ার আছে, আগামী কাল আবার নাও থাকতে পারে। আজকে আমি অনেক কিছু হয়ে গেছি, কালকে আমি জিরো হয়ে যাইতে পারি। এই জন্য ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবেও না। কারণ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন চলে গেছেন, ফেরাউনের চাইতে ক্ষমতাধর ব্যক্তি আর দুনিয়াতে আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পানির মধ্যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ খুব ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সামান্যতম মশার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। এই জন্য ক্ষমতা চিরদিন থাকবে না, ক্ষমতা সব সময় সবার জন্য আসেও না। এই জন্য ক্ষমতার কখনো অপব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? ৮ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তারা জিনা করে না, আর তারা জিনার নিকটবর্তীও হয় না। জিনা তো দূরের কথা, তারা কিন্তু জিনার নিকটবর্তীও হয় না। এটা কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। কিন্তু বর্তমান সমাজে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জিনা বিবিচার বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, জিনা বিবিচার বাড়ছে না কমছে? পার্কে গেলে তো দেখা যায় জোড়ায় জোড়ায় বসে আছে, কিছু বলার কোনো ক্ষমতা নাই। আছে কিছু বলার ক্ষমতা নাই। আমার বাবার টাকা দিয়ে আমি ফুর্তি করতেছি, তুমি বলার কি? ধমক দিয়ে বরঞ্চ আপনাকে আরো তাড়িয়ে দেবে। রাস্তার পাশে দেখা যায় বালক বালিকা একই সাথে ফুর্তি করতেছে, আনন্দ করতেছে, বলার কোনো লোক নাই। কারণ সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, বললে আপনার উপর আরো কি চলে আসবে, আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য কেউ বলেও না। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় যারা, তারা তো জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনান আইনিন নজর, চোখের দেনা দেখাও জিনা। হাসরের ময়দানে কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। তারা বলবেন আল্লাহ তাআলা, আমি তো জিনা করি নাই, কখনো কোনো অবৈধ নারীর সাথে মিলিত হই নাই, তাহলে আমি জিনাকার কিভাবে হয়ে গেলাম? আমাকে কেন আল্লাহ তাআলা আপনি জিনাকারদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছিলেন? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন যে আমার রাসূল বলেছেন জিনান আইনিন নজর, চোখের দেখাও জিনা। তুমি যখন রোডে ঘাটে চলেছো, তোমার নজরকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো নাই, তোমার সেই দেখাই জিনার অন্তর্ভুক্ত তোমরা হয়ে গেছো। এই জন্য আজকে এই জিনাকাররা যে শাস্তি পাবে, তোমাদেরকেও তেমনই তেমন শাস্তি পাইতে হবে। এই জন্য শুধু প্র্যাকটিক্যালি জিনা থেকে এরকম হেফাজত থাকলে হবে না, নিজের চক্ষু এবং অন্তরকেও হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর